বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প কিছু কথা আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, যুক্তিসঙ্গত আলোচনা করব। এইটা বুঝবেন, আসলে তো সত্য কথা। আজ আমরা সম্পদের কারণে, ধনের কারণে, দৌলতের কারণে, জাগা মিরাসের কারণে, নামি দামি হওয়ার কারণে, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী হওয়ার কারণে অনেক আশা থাকে, কিন্তু সবার আশা পূর্ণ হবে না। প্রেসিডেন্ট হওয়ার জন্য সবার আশা থাকে, কিন্তু সবাই হইতে পারে না। আপনার দেশের মধ্যে একজন প্রধানমন্ত্রী হবে, আপনার দেশের মধ্যে একজন প্রধানমন্ত্রী হবে, কত লক্ষ লক্ষ মানুষের মধ্যে থাকে। এর জন্য ভাই বন্ধুগণ বলছি একটি কথা, আশার কোনো শেষ নাই, মানুষের জীবনের কোনো শেষ নাই। সব জিনিসের আছে, কিন্তু আপনি আমি বাঁচব কতদিন ওইটার কোনো গ্যারান্টি নাই। আমি ওই ঘরে আছি, ওই ঘর বলতেছি এটা আমার ঘর। ওই যে একটা চড়ুই পাখি থাকে চালে মধ্যে, চড়ুই পাখি, সে কয় আমার ঘর। একটা ইঁদুর থাকে, ইঁদুর দৌড়ায় ছাতে দিই, সে কয় আমার ঘর। একটা সাপ থাকে, সেও কয় আমার ঘর। একটা তেলাপোকা থাকে, সেও কয় আমার ঘর। একটা ব্যাঙ থাকে, সেও কয় আমার ঘর। একটা পোকা মাকড় যত কিছু আমার ঘরের মধ্যে আছে, আমার এরিয়ার মধ্যে আছে, সে কয় আমার। আপনার কি? আপনি যেদিন মরে যাবে, ওই দিন পালং তাকে শোয়াইয়া নিচে পাটি বিছাইয়া রাখবে। এর আর একটু পরে গোসল করানোর পরে রাখবে বারিন্দাতে। আরও তো মানুষ আসবে, তখন করালো কাফন টাফন পিন্দাবে, নিবে উঠানে। এরপরে লইয়া যাবে আপনার চিরস্থায়ী বাড়ির দিকে। চিরস্থায়ী জীবন শুরু হবে, ওই জীবনের কোনো শেষ নাই, ওই জীবনের রাস্তায় আপনি চলে যাবে। এর জন্য ভাই আমার বেশি বলেন না, ধন দৌলতের জন্য বেশি আশা উমেদ করেন না, ফিতনা ফসাদ করবেন না, জাগা মিরাস হওয়ার জন্য ফিতনা ফসাদ করবে না। কোনো কিছুর সাথে যায় না, একমাত্র যাবে ইমান আর আমল। আপনি কতটুকু মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, আল্লাহ তাআলার সাথে কেমন সম্পর্ক ছিল, নবীজির সাথে কেমন সম্পর্ক, অন্তরঙ্গ মায়া মমতা নবীজির জন্য কেমন ছিল, যার কারণে আপনি ওই রাস্তা যাওয়ার পরে আর আপনার কোনো কিছু কাজ হবে না, কোনো আত্মীয় স্বজনের কাজ হবে না। আপনার ইমান আর আমল লাগবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক যত বেশি, তত আপনার কবরে শান্তি হয়ে যাবে। নবীজির সাথে যত বেশি সম্পর্ক থাকবে আপনার, ওই সময় নবীজির লগে বেশি সম্পর্ক থাকলে আপনি কবর জিন্দেগানি আরাম আর আয়েশের জীবন শুরু হবে। আর কোনোদিন শেষ হবে না। কোনটা শেষ হবে না? কমসে কম 40,000 বছরের জীবন শুরু হবে কবরের ময়দানে। আর 40,000 বছর পর্যন্ত আপনার এক ঘুমে আপনি ঘুমাইতে পারবেন, নিরাপদ ঘুমাইতে পারবেন। আপনারে যখন লাশ নিয়ে রাখা হবে, তখন বলা হবে তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে। তখন বলবো আয় আল্লাহ, হায় ফিরিস্তা কল, আমার রব কি পরিচয় দিতে হবে। আমার রবর প্রশংসা করি আমার জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত আমার রবের ইবাদতি জিকির করছি।
রবের নিয়ম নীতি মতো আমি জীবন যাপন করছি। আমার রব আমার আল্লাহ বলে তোমার দিন কি ছিল? দিন ইসলাম ধর্ম। ইসলাম ধর্মের উপরে আমি অটল ছিলাম। আমি সারাটা জীবন যাপন নবীর তরিকায় জীবন যাপন করেছি, ইসলাম ধর্ম করেছি। তোমার নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পরিচয় দিতে হবে যে দুনিয়ার বাদশাহ আখিরাতের বাদশাহ আপনার আমার নবীজি দুনিয়া থেকে উঠে যায় নাই। সে বলেছে আমার উম্মতকে নিয়ে আমি যত সময় পর্যন্ত জান্নাতে গেছি না, আমি একা জান্নাতে যাব না। এর জন্য আমাকে তুমি, আয় আল্লাহ, আমাকে তুমি দুনিয়ার মাটিতে রাখো, আমার উম্মত হইয়া আমি যাব না। এর কারণে ভাই বলি, আপনার আমার কোনো চিন্তা নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আমাদের কারণে উনি জান্নাতে যায় নাই, উম্মত লইয়া সাথে উম্মত নিয়ে যাবে। এর জন্য আমরা বেশি বেশি আশাবাদী আছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানেন, নবীজির তরিকায় চলেন, দুনিয়াত মানুষের সাথে ভালো ব্যবহার আচার করেন, মানুষের মায়া দয়া করবেন, মানুষ বিপদে আপদে পড়লে সাহায্য করবেন। এর জন্য আল্লাহ পরওয়ারদিগার রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। এর জন্য ভাই বন্ধুগণ একটু অনুরোধ করলাম, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা আমার মোবাইলে দোয়া করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার একটু করে দিবেন। আইডিটা একটু ডাউন অবস্থায় আছে, আমার জন্য দোয়া করবেন। আমার ফেসবুকে, ইউটিউবে, টিকটকে যে যে সময় পান অনুরোধ রইল আমাকে দিবেন। ওই আইডিটা একটু ডাউন অবস্থায় আছে। এর জন্য আমি চাইতেছি না আর টাকা পয়সা কোনো কিছু চাইতেছি না, চাইতেছি এই আইডিটা জিততা থাকতো। জিততা থাকলে আপনাদের সম্মুখে অল্প অল্প কথা আমি আলোচনা করব। ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।